হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। একটু রাস্তার পাড়ে এসে দাঁড়িয়ে রয়েছি। এখানে আমার গেট টানানো দিয়ে গেছে। তো আমি যাবো হচ্ছে ঢাকা। আপনারা দেখছেন যে আমার ছোটো ছেলে না, বড়ো ছেলে ঢাকা রেখে গেছে আর আনতে দিতে বাসায়। তো আমি আনতে যাচ্ছি। তো আজকে শুক্রবার, কালকে আবার ওর মাদ্রাসা খোলা। তো 3-4 দিন হয়েছে গেছে। তো আমি আজকে যেয়ে নিয়ে আসি। শুক্রবার যেহেতু আমি ওর কাজে আবার আইসা আবার কাজে অ্যাটেন্ড করতে হবে, মানে আবার গাড়ি চালাতে যেতে হবে আর কি। এই জন্য শেষ তৈরি করে যাচ্ছি। প্রায় 15 বেজে গেছে। আবার 1টা অথবা 2টার ভিতরে আবার এইখানে পৌঁছে দেবো। তো আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি হচ্ছে ঢাকা এসে পড়ছি, মানে কোনো জায়গায় কোনো ভিডিও তুলে নিয়ে নেই, কারণ বাসে করে আসছে, সময় খুব শর্ট। যেতে হবে, কারণ যে আবার পরে বললাম যে বিকেলবেলা আমার গাড়ি চালাতে হবে, প্রফেশনাল কাজ তো চালাতে হবে। তাই যে দেখেন আমার বড় ভাই কী করছে, তৈরি করে গেলে জানবা দিকে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে যাবো। তো আমি খাওয়া দাওয়া করি কিন্তু আমাদের সময় হয়ে গেছে। তো বাসায় যাই, বাকি কথা বাসায় যাওয়া হবে। ততক্ষণ সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো খাওয়া দাওয়ার পরে ফল খেতে দিচ্ছে। আমি হচ্ছে এখন ফল খাবো। ফল খাওয়ার পরে দেখে গেছে চলে যাবো। আগের বাসার থেকে বাসার অনেক সুন্দর হয়েছে। কাগজ আমার আছে না? কি হয়েছে? ঘর সাজান নেই বুঝে না থাকলে আরো সুন্দর লাগতো। ঘর তো সাজান নেই বুঝছেন না। তো আপনারা তো দেখছেন আমি ঢাকা গেছিলাম, ঢাকা থেকে আসছি। আসার পরে দেখেন বা ছেলের অবস্থা কিন্তু অনেক মানে খারাপই অবস্থা। পাওয়াইতে হয়েছে, কেমন লাগে। তো আমি একটু দেখাই আপনাদেরকে। পাড়ো যদি যাবো, এই দেখছেন এখানে তো জাস্ট একটা, এই দেখেন হাতে, ওই যে হাত ভরে গেছে। এই আঙুলে দিয়ে দিতে পাবো, একটু দেখো দিই। এই দেখছেন ও ভরে গেছে, পুরা শরীরে হয়েছে এরকম। আর ব্যথা করে রাত্রে কান দেখালি, ঠিক আছে। আমি তো গতকালকে ওর জন্য মানে ঘুমাই দিয়ে পারিনি, একটু পর উঠে খালি ঠিক করে দেয়। তো আপনারা ওর জন্য একটু দোয়া করবেন। আর ওর হচ্ছে আজকে ডাক্তার কাছে নিয়ে যাব। মানে এর আগে ডাক্তার দেখাইছে, কিন্তু প্রেসক্রিপশন লেগে ওষুধ পানি দিয়েছে, কিন্তু খাইতেছে, কোনো কার্যকরী হইতেছে না। তো আজকে আবার ডাক্তার কাছে নিয়ে যাব, দেখি তারপর ডাক্তার কি বলে। কি এই ওষুধ চাইলে ভালো হয় না? আচ্ছা, ভালো ওষুধ এনে দিন, ঠিক আছে। তো সকালবেলা আপনার ভাইয়ের বাজার থেকে চলে আসছে। এগুলো হলো শসা, আমি আনতে গেছি, ভালো লাগে না খাইতে লেগা। আর এখানে আছে লাল শাক। এই লাল শাকটা সেরকম লাল টকটক হয়ে বলি। কয় টাকা করে? কত? 20 টাকা। 10 টাকা দিচ্ছে। সুন্দর না আপনারা কোন? এগুলো শুটকি না, ইচ্ছা শুটকি। হ্যাঁ, ইচ্ছা শুটকি। বাইকের তুমি বাইকের রাখো, আমি দেখাইতেছি। বাইকের রাখো। এই যে বাইলার গুড়া রাখেন রাখো। কয় টাকা? এটা তো মানে 250 টাকা। হ্যাঁ, কম নেই পরে। রাখো এটা রাখো। টমেটো আলু, দেশি নতুন আলু, দেশি না তো নতুন আলু আর কি। দেশি আলু অন্তরে লাগাই না আমি এনে। রেডি আনছো কি ভালো না, পুরানি পাও না। নতুন আলু ভালো ভালো। আর এই আলু ভালো না, হেডি এটি হলো ইয়ের হাইব্রিড, এই যে ইয়ের ইন্ডিয়ান নাকি এই আলু পানি ভরা। এর ভিতরে ভালো না, জানি নেই। আনবা না, এটি পুরানো রিয়া। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমি হচ্ছে বাজার থেকে আসছি। তো নষ্ট করে দেওয়া, আমি আর আনলাম। পোলাটা দাও, খাও। টমেটো অনেক অ্যালার্জি, প্রচুর পরিমাণে অ্যালার্জি। অ্যালার্জি না এনার্জি, অ্যালার্জি অ্যালার্জি এনার্জি।
তো এই হচ্ছে বাজার, টমেটো, এখানে চিংড়ি চুট্টি আছে কটা পলিথিনের ভিতরে, আর এই শসা আনছি, লাল শাক আনছি, আর এটার স্পেশাল আমি একটু পরে গাইলে দেখা যাচ্ছি এই সিজনে প্রথম আনছি আর কি বাইলার গুঁড়া, হ্যাঁ পোনা মাছ এখন ওটা নেই, আর এই যে নতুন আলু দিয়ে আনছি, নতুন আলু দিয়ে খাইতে লেগে। তো আর ওই যে তেলও আনছে, তেল যা কী পরিমাণ খায়, তেল খাওয়াই আপনার ভাবি আমার গ্যাস্ট্রিক বানায় গেলো, মনে করেন যখন আমি তেলের কিছু খাইলে আমার বমি হয়। তো যাই হোক আপনার ভাবি রান্না বান্না করুক, অবশ্যই দেখাবো, হচ্ছে নতুন মাছ যেহেতু আনছে রান্না বান্না সবই ভিডিও করে দেখাবো, ততক্ষণ আপনার সঙ্গে দেখুন, ভিডিওটা দেখতে দেখাবো। তো এই হচ্ছে এই হচ্ছে আজকের মাছ। তো এই মাছটাকে শুধু শীতের সিজনে পাওয়া যায়, 2-3 মাস, হ্যাঁ জাদা অন্তরি শীতের সিজনে 2-3 মাস পাওয়া যায়, এরপর আবার পাওয়া যায় না। এখন ছোটো তো অর্ধ চিংড়ি এখন পর্যন্ত মানে ভালোটা ওঠে নেই, তো আর 15 দিন গেলে আবার দেখা গেছে মাছ পাওয়া যাবে। তো টমেটো দিয়ে রান্না কিন্তু সেরকম টেস্ট হয়তো আমি আপনাদের কাছে দেখাবো। তো এই হচ্ছে খাবার, এই গুঁড়া মাছের তরকারি হয়েছে দেখেন, দেখা যায় পোড়া পোড়া করে রাঁধছে, আর এই হচ্ছে লাল শাক, আর ওটা দাও, এই দেখছেন গরুর মাংস। তো আমি ঘুমাই আসছিলাম, আমি কাজে যাই তাড়াতাড়ি, তো মনে করেন যে ঘুমাই আসছিলাম, ঘুমে থেকে উঠে এগুলো রান্না বাড়া করছে। তো বাচ্চা হলো অর্থ অসুস্থ, আর ওই যে হলো মাদ্রাসা যাবো, তারা ওরা লাগাই দিছে। তো আমি আবার খাইয়া কাজে যাবো, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি, মানে আপনার ভাবি আমরা খাইবো না, পরে খাইবো, গোসলই করে নেই, শীতের দিন তো। আমি খাওয়াই দিম, তোর সমস্যা কি? তো দেখি মা কি করতেছে, আমার তো খাওয়া দাওয়া শেষ, মায়ের রান্না করতেছে হবে। এই কি ডাল, এতগুলো ডাল খাইবো কেটে? ভাই খাইবো, ডালের মধ্যে অন্য কিছু দিলে হইয়া ভালো লাগে না আমার। ধাপ ধাপ করে চলতেছে কি? আব্বু শুয়ে থাকো, শুয়ে থাকো, হাতে পায়ে মনে পড়ে না দিন, থাক থাক, খেল খেল, দেখেন পোলার রাগ কি দেন। আচ্ছা খেলো খেলো খেলো, আমি কাজে দিই। তো সন্ধ্যাবেলা কাজে থেকে আসছি, এই যে দেখেন আপনার ভাবি হলো পিঠা বানায় না, এইগুলো হচ্ছে কিনে আনছে, আর এই যে গরুর মাংস দিয়ে খাচ্ছি আজকে। গাম ছাড়ানো, ওই যে আপনার ভাবি খাইবে, বোন আবার ফোন দিয়েছিল, কথা বলতেছে। তো সন্ধ্যাবেলা মনে করেন যে বাইরে রিমঝিম টিপ টিপ করে বৃষ্টি হইতেছে, হ্যাঁ গরুর মাংস দিয়ে মনে করেন যে চিটা পিঠা ভাবছিলাম মুড়ি মেখে খাবো, তো আপনার ভাবি এগুলোতে মুড়ি মেখে খাওয়ার দরকার নাই, তাহলে আমরা চিটা পিঠা নিয়ে আসি। তো এই জন্য তো চিটা পিঠা আরও আনছিলাম, যে খাইতেছে খাওয়ানোর পরে যে মাছ কেনা যায় মনে পড়ছে, তাই আপনাদের মতো শেয়ার করি। জলটা লাগবো, এই যে আমার পোলা কি করতে চান, এই মাত্র ডাক্তারের কাছ থেকে আনছি, 700 টাকার ওষুধ আনছি, 8 টাকা আনছি, হ্যাঁ ডাক্তারের ভিজিটটা দেখে আনছি। প্রেসক্রিপশনটা কই? এই যে দেখেন, দেখছেন এই যে 4টা ওষুধ দিছে, এই 4টা ওষুধের দাম 700 টাকা পড়ছে, বা ডাক্তারের ভিজিট দিছি, MPBS ডাক্তার দেখাইছি, পরে এই যে ওষুধ দিছে দেখছেন, লেখা দিছে। আপনাদের কাছে একটা প্রশ্ন, এই যে 1/2 কত হয়? আমি আমার বউরে বলছি হাফ চামিচ, আমার বউ বলতেছে 1.5 চামিচ। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা এখানে কত চামিচ লেখা আছে, হাফ চামিচ না 1.5 চামিচ। তো যাই হোক, এই যে ওষুধ দিচ্ছে, আরও ওষুধ দেখাই আপনাদেরকে, এই যে এখানে মলম আছে,
ঠিক আছে শরীরে ফোসকা পড়ে গেছে মনে করেন, এই ফোসকা পড়ে যাওয়া না এই সমস্যাটা দেখা দিছে। তো আজকে ওষুধ আনছি, খাওয়াই 2-1 দিন গেলে আবার বলতে পারেন যে কোন অবস্থা যায়। তো আপনারা আমার ছেলের জন্য কিন্তু দোয়া করবেন। বুধবার আবার নিয়ে দেখাইতে গেছে। হ্যাঁ কি দরদ তোমার আবার আরেকদিন নিয়ে যাবো। হ্যাঁ তো আপনার সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আচ্ছা অরে নিমুই না যাও। আচ্ছা ঠিক আছে, তো আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, কেন রাত্রে দিনের বেলা যেমন তেমন রাতে খুব বিরক্ত করে, মানে ঘুমাসটা দেয় না। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি খাইতে থাকি।